হাই ফ্রেন্ডস, আজকে হঠাৎ করে মাথায় ভূত চেপেছে আমার। তাই এই একটা বোতল দেখতে পাচ্ছি, বোতলটা আমার ঘরে অনেক দিন ধরে পড়েছিল। কি করব আজকে হঠাৎ করে মাথায় মানে চেপেছে যে এটাকে কিছু একটা তৈরি করতে হবে। তা আমি তাড়াতাড়ি করে চটজলদি করে বসে গেলাম একটু রং তুলি নিয়ে, কারণ আমার ঘরে রং তুলি থাকে, যেহেতু আমার গোপালকে মাঝে মাঝে সাজাতে হয়, তাই রং তুলি একটু কয়েকটা রং আছে। তাই আমি ফটাফট বসে পড়লাম এটা করার জন্য। আর তার পাশাপাশি রান্নাও করছি, ঘরে অনেক কাজকর্ম হয়ে গেছে সব। আজকে একটা দিন, ভালো দিন, 15ই আগস্ট। সেই তো ঘরে চটপট করে উঠে সমস্ত বিছনার চাদর টাদর চেঞ্জ করে সমস্ত ফ্রেশ হয়ে রান্না করতে বসেছি। তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে একটু পেন্টিং করতে বসে গেছি। তা বোতলটা নিয়ে বসে পড়েছি, কী করি দেখি। সবার মতন তো অত ভালো করতে পারি না, তাই নিজের চেষ্টায় যতটা করা যায় ফেলে দেওয়ার থেকে একটা জিনিস কাজে লাগানো মনে করি অনেক ভালো। তাই জন্য প্রথমে এটাকে সাদা ফেব্রিক রং দিয়ে আমি ভরাট করে নিচ্ছি পুরো বোতলটাকে। আর বোতলটা যেহেতু একটু চওড়া, দেখতেও ভালো লাগছিলো বেশ, সেই জন্য ফেলতে মায়া লাগছিলো। যদিও এটা আমার ঘরের বোতল নয়, আমি পাশের থেকে নিয়ে এসেছি, মানে পাশে সিঁড়ির ওখানে রাখা ছিল, আমি নিয়ে এসেছি। যাই হোক, তা সেটা দিয়ে দেখছি কী বানানো যায়। আমি তো ভালো আঁকতে পারি না, তা যেটুকুনি পারি দেখি, অনেকের ইউটিউবে দেখি, এখানে ওখানে দেখি। আর সে তো দেখো, সময়েরও তো ব্যাপার, আর আমার সময় খুব কম, আর চটজলদি যেটুকুনি কাজ হয় সেটুকুনি আমি করছি। যাই হোক, এই বোতলটাকে অনেক কষ্ট করে সময় ধরে ধরে এটাকে রং করতে হলো। দেখে বুঝতেই পারছো যে অনেকটাই টাইম চলে যাচ্ছে এটা রং করার জন্য। যাই হোক, দেখি কতক্ষণ লাগে রংটা করতে। এখনও পর্যন্ত রংটা শেষ করে উঠতে পারিনি। কারণ এগুলি খুব সোজা কাজ নয়। দেখে মনে হয়, যারা অনেকেই আঁকেটাকে দেখে মনে হয় খুব সহজ, খুব তাড়াতাড়ি বোধহয় কাজটা হয়ে যায়। না, একটু টাইম লাগে। কোনো কিছুই কাজ তাড়াতাড়ি সম্ভব করা সম্ভব